আচ্ছা, আসো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। গতকাল গতকাল বলতে ঐদিনের ক্লাস সেকশনের ডিটেইল বলতে আচ্ছা এটা আমি দাঁড়াও দেখি আগে। কেমন? হুম। না পিডিএফটা আমি দেখিনি। রাত্রি বা কি না সেটা তো জানি না। এ, অফিস ডিজাইন করতে উঠেছে। আচ্ছা না না এসব পচা দিন কয়েক। আমি তো বললাম না আজকে খেলা আছে 11টার দিকে। সন্দেহ হয়েছে কারণ আজকে হারবে যে জাপানের সাপোর্ট করি তো। না এরকমই। হ্যাঁ হাইলাইটস ডিডব্লিউ এটা না আমি সেকশন একটা জিনিস দেখেন কারণ আমার কাছে ফাইলগুলো নাই। আমি যদি আমার ওই পিসি থাকতো তাহলে আমি ওখান থেকে তোমার সেকশন দেখাতে পারতাম ছোটখাটো। তো ঝামেলা হচ্ছে এখানে আর কি বুঝছো এখন সবকিছু তো নাই। এখন দেখাতে পারতেছে না তোমার সেকশন গুলোকে। আর তাছাড়া মনে করো যে আমি সেকশন এখানে একটা আসিল সেকশন আছে কিনা বলতে পারি না দেখতে হবে। ওপরে সেকশন করা হয়। আমি আজকে শিখাইতাম বলে যে প্রজেক্ট কিভাবে কাজ করতে হয় মনে করো একটা সারফেসটাকে কিভাবে তুমি পাঞ্চ করবা বা মনে করো এই ডিজাইনটা করো এই ডিজাইনটা এরকম বসাবো কিভাবে ওইটা আজকে দেখানো কথা ছিল। সেকশন হচ্ছে কি তোমার ওই যে আমি স্কেচ আপ থেকে নিছিলাম সেকশন। তো এর ভিতরে ডিটেলটা নাই প্রপার যে ডিটেল দেখাবো সেটাও আমার কাছে নাই। যে এখানে তো ছিল পোডিয়ামটা ছিল আর কি আমি যে অনেক ডিটেলে কাজ করছিলাম সেকশন যেটা ওটা তো এখানে সেভ করিনি কারণ এটা এটা আসলে ঈদের আগে যে বাসে যে আসার আগে যে প্ল্যানটা এই কারণে বন্ধ হয়েছে ডাউনলোড হচ্ছে এত টাইম লাগে সময় গেছে তাহলে এটা আজকে বুঝতে পারবো না আছে কি না যদি থাকলে তো হয়ে গেছে ওকে না থাকলে তো কিছু করার নেই সেকশন। হ্যাঁ প্রিন্টে ছবি আছে জানো আসতেছে দাঁড়া আসছে দেখি তো এটা আছে কি নাকি এটা সিগনোর সেকশন জিনিসটা ইজি তোমার সেকশনের মূল হচ্ছে কি ডিটেলে কাজ করাটা তোমার ডিটেল কিভাবে তুমি প্রফেশনালি
করতে পারতেছে সেটা। এখন যদি আমি ওই জিনিসটা ধরে রাখতে পারো, ওকে। আর না পারলে ট্রান্সাকশন করে কিভাবে, অনেকে কি সিঁড়ির থেকে ওই যে পাঞ্চ করে কাটে, কেটে দেন হচ্ছে গিয়ে বসায় দেয়। তো এর ফলে মনে করো যে নেটের ঝামেলা, স্লো নেট আমার, সে নামুক। উম, আর বই না, হতাশ হয়ে গেছে। তুমি প্র্যাকটিস তো করো না? হ্যাঁ, ইউটিউব চাইতে হবে, গান শুনতে পারবা। আর কি? না, এছাড়া গান। আচ্ছা। হুম, না আমার তো টাইম পাস না। এটা, হ্যাঁ, আমি কি করছি, ক্যারেট ইমেজ নিয়ে ইমেজটাকে অ্যালাইন করে তারপরে হচ্ছে আমি ওইটার উপরে এরকম ফ্রন্ট টেবিলে আঁকছিলাম। আঁকার পরে হচ্ছে দেন এটা এখানে নিয়ে আসছে। এখন মনে করো আমি এই সাইজের এটাতে বসাবো, এদের বিশাল বড়, ছোট করতে হলে কি করবো? হ্যাঁ, না, স্কেল, স্কেল দিয়ে। ওটা তো মনে হয় অন্য একটা দেখাচ্ছিল, এটাতে না। এটা ওর যে বুঝছি তুমি যেটা বলছো এটার জন্য, এটা না। এখন স্কেল করার পরে দেখো একুরেটলি হয়ে গেছে। ছোট হওয়ার পরে শিফটে ধরে, জাস্ট শিফটে ধরবো একদম একুরেটলি। তারপর হচ্ছে ফ্রন্টের জায়গা। এই সময়টা আর এটা হচ্ছে এটা। এটা তো গ্রুপ নাই, গ্রুপ করে দিই, শেষ। এখন এটা গ্রুপ হয়ে গেছে। হ্যাঁ, জিএনটা দিচ্ছি, গ্রুপ হয়ে গেছে অটোকেটের মতো। এরপরে এটার উপরে উঠানোর পরে মনে করা যে নামাবো। এখন এটা তো অনেক বড়, ছোট ছোট করে ফেললাম। তো এখানে আনি, আর একটু আনি, সরি সরি, এটা আর একটু কম আয় চিকেন করি একটু। হ্যাঁ, ও হ্যাঁ, চেনে মেম্বার নিছে বুঝছো। নতুন মেম্বার বলতে যারা বর্তমানে একটু অন টু উঠবে। আর কথা হচ্ছে তোমার, ওই যে সুমাইয়া নামে একটা মেয়ে আছে না, অনরের। যাক, তো এগুলা নাকি রামিমের চেনের। তো রামিমের চেন থেকে নাকি কোনো কাজ করায় না, কাজ শিখায় না, এই কারণে নাকি আমাদের চেনে আসতে পারছি। এখন আচ্ছা দেখো, এটা আসতেছে, আমি দেখা একটা জিনিস, এই জিনিসটা, হ্যাঁ, তোমার মনে করো ভিতর ঢুকে গেছে না, আচ্ছা দাও একটু বাই করতেছে। এখন আমি চাচ্ছি এই জিনিসটা এটার উপরে বসাই দিতে, কিন্তু এখন আমি তো আর এটুকু ড্র করতে পারবো না যে একুরেটলি আসবে। তো এটা করার নিয়ম হচ্ছে গিয়ে, ফার্স্ট অফ অল হচ্ছে সিলেক্ট করবো, সিলেক্ট করে লিখবো প্রজেক্ট, এই প্রজেক্ট, এন্টার দিয়ে আমি ফ্রন্টে যাব। ফ্রন্টে গিয়ে এটাকে সিলেক্ট করবো, ভিডিও সিলেক্ট হয়ে গেছে, জাস্ট এন্টার দিব, অটোমেটিক সেভ হয়ে গেছে। এখন আসি, দেখো বসে গেছে। হ্যাঁ, সে কি করছে, চারদিকটা ধরে ফেলছে। এখন আমি তো এই লম্বা দিকটা বসাবো না, তাই না? তুমি ফ্রন্টে যদি দেখো, ফ্রন্টে কিন্তু এটাই বসছে, এটাই বসছে, কিন্তু ওই চারদিকে সে ফ্যাসা তৈরি করছে। এখন আমি যদি পাঞ্চ করতে যাইও কোনো সমস্যা হবে না, এই যেমন এটা গ্রুপ হয়ে আছে। এখন এটা কিভাবে কাটবো, কাটার সিস্টেম হচ্ছে কি জানো?
কাটা সিস্টেম আমি জানি না। হ্যাঁ, যাই হোক মজা করছি। সিলেক্ট করে লিখবো SPLI, স্প্লিট দিবা, সিলেক্ট এন্টার দিব। এখন দেখো ডিলেট কাটতে গেছে, দেখছো? হ্যাঁ, কি বলো? হ্যাঁ শিওর। হ্যাঁ 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 হ্যাঁ। না, তোমার জিনিসটা যদি এরকম হয়, ফ্যাসাদটা যদি এরকম রেডি করো যে তোমার একটা মাসিং বিল্ডিং বানাইলা, হ্যাঁ, তো মূলত তুমি ফ্রন্টে দিয়া দেখতেছো সৌন্দর্যটা কিরকম লাগতেছে। এখন ফ্রন্ট যেহেতু আমি এভাবে করছি, এখানে যেরকম ফ্রন্ট দেখতেছো না, তুমি যদি ব্যাকে যাও, ব্যাকে কিন্তু একই জিনিস সেম। এ দেখো, একই ফন্ট, জাস্ট হচ্ছে চেঞ্জ আসবে তোমার এই দুই সাইডে পেঁচাবে, এ পোর্শন আর হচ্ছে এ পোর্শনে, আর বাকি, হ্যাঁ, খালি চেঞ্জ আসবে তোমার এই দুটো সেক্টর। এখন দেখো, আমি যেটা কাটি, কাটা জিনিসটা আবার দেখাই কিভাবে তুমি এরকম ফন্ট। এখন এখন কিন্তু দেখো 2D, আমি কিন্তু ডাইমেনশনাল 3D আনি নাই, 2D তে আছে সে। তো এটা সিলেক্ট করব ফার্স্ট অফ অল, দেন হচ্ছে গিয়ে লিখবো SPLI, স্প্লিট। স্প্লিটে আসলো, এটা সরি, এটা সিলেক্ট করে এন্টার। এখন আমি এটা ধরবো, এটা যেটা কাটবো আর কি, এটা কাটবো, এই যে এটা সিলেক্ট করছি। ও যে এরকম যে এরকম অপশন গুলো বলতেছো, এটা হচ্ছে গিয়ে তোমার দেখো, যে সারফেস লেখা, সারফেসের আঙুল রাখছিলাম, তখন এটা পিঙ্ক হয়ে গেছে। যখন আমি দেখো এই সারফেস ধরতেছে, পুরোটা ধরছে, মানে যে যেটার পয়েন্ট আর কি, সে এই হিসেবে ধরতেছে। এখানে তিনটা সারফেস আছে, দুইটা সারফেস একটা কার্ভ। কার্ভ কোনটা? কার্ভ হচ্ছে যেমন এটা, বোঝা গেছে? তো এই যে ধরি, এই দেখো, দেখছো চেঞ্জ। এখন যদি এটা সিলেক্ট করি, দেখো এখন এটা সিলেক্ট করার পর দুইটা নিয়ম আছে, হয় ডিলেট দিব, কেটে যাবে, অথবা আরেকটা সিস্টেম আছে কি, এইভাবে টান দিয়ে বের করা, যেটা আমি ট্রান্সলেশন করছিলাম, মনে আছে? এইভাবে আমি বের করে ফেলছি। এইভাবে তুমি চাইলে করতে পারো। যেমন যদি দেখি, আগে দেখবা যে এটা একটা আলাদা সার্ফেস হয় কিনা, দেন যদি দেখছো এটা হইতেছে এরকম সার্ফেস, ওকে ফাইন, এটাকে সিলেক্ট করব পুরোটা, আবার লিখবো কি SPLI, স্প্লিট, স্প্লিট দিলাম, এটাকে সিলেক্ট করলাম, এন্টার দিলাম, অটোমেটিক সার্ফেস হয়ে গেছে। এখন দেখো ধরার সঙ্গে সঙ্গে সে এটা ধরছে, এটাও ধরতেছে না। তো আমি শিফটে ধরে এটা ক্লিক করবো, and পুরোটা ধরছে। এখন আমি লিখবো কি জি, মানে গ্রুপ, গ্রুপ করছি। এখন দেখো পুরো গ্রুপ হয়ে গেছে। এখন যদি চাই বের করতে পারবো, কেমন? এখন এখন বাই করলাম, এটা দেখালাম জাস্ট। এখন তুমি থিকনেস দিবা কিভাবে? এটা থিকনেস মনে করে লাগবে না, বাইনারি চান্স, এটা গ্লাস হইলো, এটা গ্লাস, তো এর অবশ্যই থিকনেস লাগবে 3D প্রিন্ট যদি দাও। এখন হ্যাঁ, 3D প্রিন্ট দিতে গেলে তো সেই ক্ষেত্রে কি করবা, আমরা এটাকে সিলেক্ট করে নিব, সিলেক্ট করে লিখবো OFF, অফসেট সারফেস। এখন দেখো এই অ্যারোটা দিয়ে বলছে যে আমি কি ভিতর বাইরের দিকে মোটা করব নাকি ভিতরের দিকে। যখন আমি ক্লিক করছি ভিতরে, সে ভিতর দিকে অ্যারোটা চলে গেছে, এখানে দাও তো একটু বাইরে দেখাচ্ছে। তা আমি বললাম যে ঠিক আছে, আমি ভিতর দিয়ে করবো, বাইরে দিয়ে করতে চাচ্ছি না। ভিতরে কত করতে চাচ্ছি, আমি বললাম যে আমি 2 ফিট দিতে যাচ্ছি, যেহেতু আমি প্রিন্ট করবো। তো 2 লিখছি, দেখো ইঞ্চিতে না, তোমার এটা দিতে হয় ইয়াতে, এই দেখো একদম 2 ফিট এসে পড়ছে। তো এটা ডিপেন্ড করে তোমার ইয়ার উপরে, সরি একটা মিনিট। হ্যাঁ, এখন যদি তোমার স্কেল যদি হয় 500 স্কেল, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা 300 ইয়াতে 5 ফিট দেই বা 4 ফিট। আর যদি তোমার স্কেল যদি হয় 300 স্কেল, সেই ক্ষেত্রে 1.5 ফিট বা 2 ফিট দিলেও হয়।
আর 100 ফিটের জন্য মনে করো 1 ফিট, 300 ফিটের জন্য 3 ফিট, আর 500 ফিটের জন্য 5 ফিট। হিসাবটা বুঝছো? সেইভাবে। তো এখন যদি দেখি, আমি সিলেক্ট করলাম, করে অফসেট করি, অফসেট সারফেস, দেন হচ্ছে আমি ভিতর দিকে করবো, তো তো 2 লিখে এন্টার এন্টার, ডাবল এন্টার দিব, সিঙ্গেল দিলে আসবে না, ডাবল এন্টার দেওয়াতে এখন চলে আসছে আবার। এখন এটা আলাদা কারণ কি, ওইটা আলাদা লাইন ছিল, যার কারণে গ্রুপ করতে গিয়ে সে এটাকে আলাদা করছে। বুঝতে পারছি? বুঝা গেছে? আচ্ছা, এটা যদি করি, দেখি। হ্যাঁ, এই ভিতরে হয়ে গেছে, একদম সলিড। যদি ইয়াতে নেই, রেন্ডার দেই, এই রেন্ডারে এসে দেখলাম, এখন দেখো একটা জিনিস, যে মোমেন্টে সরাবো, এই যে কাটাটা, রাইট, এই কাটা, এটা হচ্ছে ওই যে সার্ফেস দিছিলাম এটা থেকে, এটা হচ্ছে সেই লেয়ারটা, এটার কোনো কাজ নেই আসলে। না, এটা ততক্ষণ কাজ করতে পারবা যতক্ষণ এই লাইনটার উপর থাকবে এবং সিলেক্ট করে করে ক্রপ করে কাটবা, ফালাই দিবা, এছাড়া কোনো কাজ নেই ওর। ওর কাজ এতটুকু। আর এটাকে তো অফসেট সার্ভিস করতে পারবো, যে এটা এভাবে করছে এভাবে সেম, সিলেক্ট করব, ডাবল এফ, এন্টার, ভিতরের দিকে দিব আমি, ভিতরের দিকে কত দিব, 2 ফিট, এন্টার, ডাবল এন্টার, ডাবল এন্টার দেওয়ার সঙ্গে সঙ্গে মোটা হয়ে গেছে আমার। কেমন? সেটা আসছে? হায় রে আল্লাহ, আমি ঘুরতে আছি। তো ও গতকাল কিন্তু দেখালাম যে এই জিনিসটা তো বুঝতে হবে, একটা কার্ড বা কার্ড পেজ শিফটে যে কাজ করতে যাও, একটা ফ্লো রেডি করার জন্য, এটা তো গতকাল ক্লাসটা বুঝছিল না? রেকর্ড করছিল? ওয়াও, হাই হাই, সর্বনাশ। আচ্ছা, দেন আমি দেখি আবার, চলো এটা দেখাই দিই আবার। আচ্ছা, আশা করি এটা বুঝতে পারছো যে আগে অটোক্যাড থেকে এভাবে এনে, দেন হচ্ছে ওই সারফেস বরাবর রেখে ফ্রন্টে যাবা, প্রজেক্ট অন করবা। স্কেল করতে হবে না, যদি তোমার প্ল্যান রেডি থাকে, হ্যাঁ, তোমার প্ল্যান রেডি থাকলে অটোমেটিকলি স্কেল হয়ে যাবে, এটা প্যারা না, সমস্যা নেই, এটা করা যাবে। এরা কাজ হচ্ছে কি, ফ্যাসাদ ক্রিয়েট করা, তুমি নিজের হাতে ফ্যাসাদ, তোমার কাছে ট্রাইঙ্গুলার, এটা তো এরকম আঁকা বাঁকা, এখন যদি সবগুলো ট্রাইঙ্গুলার হইতো, এরকম বসে দাও, ট্রাইঙ্গুলার ট্রাইঙ্গুলার হয়ে যেত সামনে দিয়ে। তো ছোট ছোট ট্রাইঙ্গুলার পাঞ্চ করে না, বক্স পাঞ্চ, এই জিনিসটা করতে পারতা। তো এরকম ভাবে ফ্যাসাদ করা যায়, এই জিনিসটা জানা থাকলে অনেক উপকার হয়। ডায়মন্ড বলতে? আহ বুঝলাম না তো, কি কালার? ওই যে সাদা, সাদা যে কি, ওই যে চার কোনা যে এগুলা, মানে ডায়াগিট গুলা, চিকুন চিকুন লম্বা লাইন গুলা। ও, হ্যাঁ হ্যাঁ, এটা মূলত গ্রাস ওভারে করা হয়। এখন আমার যদি গ্রাস ওভার অন করতে যাই, এটা পুরোটা হ্যাং হয়ে যাবে, এ ভয়ে আমি নিতে হইতেছি না, গ্রাস ওভার এখানে অন করবো না। আমি ভার্সিটি গেলে গ্রাস ওভারটা দেখাই দিব যে ডায়াগিট কিভাবে ইউজ করছে। আর ডায়াগিট যেটা ইউজ করছে খুব ইজি, খুব সহজ, এটা টিউটোরিয়াল আছে, আমি তোমাকে টিউটোরিয়াল দিয়ে দেবো এটা, নিজেও কথা বলবো এটা। আচ্ছা, যাই হোক। হ্যাঁ, ডায়াগির, এর ডায়াগিরটা হচ্ছে কি, ভিতরে এক্সট্রা কোনো কলাম ইউজ করতে হয় না, বাইরের কলামটাই বা মেগা স্ট্রাকচার যে কোডটা থাকে বিল্ডিং এর হাইরাইজের, সেটাকে পুরো ধরে ফেলেছে। তো কষ্ট করে আর বাইরে আর আলাদা করে ভিতরে স্ট্রাকচার দিতে হয় না। কোন প্লেনে?
হাই রেঞ্জের প্ল্যান হয়ে গেছে। আচ্ছা আসো। চব্বিশ। বাংলাদেশ কোথায়? আহ, জানি না, বলতে পারি না, দেখতে হবে। আচ্ছা বলো কি দেখবা? মানে এই জায়গাটা, না, এইটা হচ্ছে তোমার ডায়াগিটটা, এটা হচ্ছে আমার দাঁড়াও, এটা হচ্ছে ওয়াল, হ্যাঁ, এইটা এখানে গ্লাস দিয়ে রাখছি ফ্লোর প্লেটের। আর এই ডায়াগিটটা বসবে তোমার ফ্লোরের বাইরের দিকে। এইখান থেকে এই যে মেগা কলাম গুলো আছে, তোমার এই জায়গা থেকে প্রত্যেকটা কলাম যাবে। কলামের এখন বেশি, মনে করো যে এখান থেকে গিট গুলা এর সাথে লাগবে, এই কলামের সাথে এইভাবে বিম গুলো এখানে যাবে, এটার সাথে স্টিলের বিম গুলো এখানে, এটা তারপর হচ্ছে এটার বিম, এটার বিম যাবে তোমার মনে করো যে এই পাশে বা এই পোর্শনে, এইখান দিয়ে লাগবে, কেমন 4 দিক দিয়ে লাগবে এটা। এটা হচ্ছে ডায়াগিটের সিস্টেম। তো ডায়াগিট বিভিন্ন রকম হয়, এখন মনে করো এটা যে একটু উপরের দিকে ওঠে, এটা হচ্ছে 5 ফিট থেকে কাটলে আমার তোমার পড়বে এতটুকু, 5 ফিট। যদি এতটুকু কাটা পড়ে আমার, এটা দেখতে পাই হিসাবে। তো এটা গ্যাপ অনুযায়ী যে এতটুকু কাটি আমি 5 ফিট থেকে, তখন যে আসে আমার ডায়াগিটে একটু ফাঁকাটা আসবে। আর এটা হচ্ছে যে আমার ডায়াগিটটা, এটা আমি নিচ্ছি তোমার ইয়ার থেকে, স্কেচআপ থেকে। স্কেচআপ থেকে উপর থেকে যখন কাটছি আমি সেকশন, ওই সময় যেটা নিচ্ছি। তো এক একটা সময় এক একটা হয়, তুমি যখন আবার উপরের দিকে যাবা, আবার এই ফ্লোরে আসবা, দেখবো এটা ছড়ে আছে। তো আমরা কি করি, আমি আমি বেশিরভাগ বলি আর কি, যে একই লেভেল জিনিসটা কলাম বা এটা এটা রাখার জন্য এই সাইজের অবস্থা রাখলে কি হয়, একটা মেনটেনেন্সটা বোঝা যায়। এখন যদি আমি একটু বেশি মোটা নেই, সেক্ষেত্রে অবস্থা খারাপ হয়। আর আরেকটা জিনিস হচ্ছে ডায়াগিট ইউজ করার সময়, যে তোমার গ্রাউন্ড ফ্লোরে একদম বেসমেন্টে কিন্তু একটা কলাম হবে, এরকম মোটা একটা কলাম 5 ফিটের বা 4 ফিটের। এই কলাম থেকে তোমার উপরে যখন উঠবে, তখন হচ্ছে যে পোডিয়াম যেটা বলি আমরা, গ্রাউন্ড ফ্লোর, সেই গ্রাউন্ড ফ্লোরে এসে কিন্তু ডায়াগিট, তখন একটা করে এখানে একটা দিচ্ছি আমি, হ্যাঁ, এখানে ডায়াগিট কিন্তু দুইটা হবে। তো আমি একটা করে দিচ্ছি ইচ্ছা করে, আমি শুরু করছি অফিস রুম থেকে, আমি ডায়াগিট স্টার্ট করছিলাম। তো নিয়ম হচ্ছে গ্রাউন্ড ফ্লোর থেকে ডায়াগিট এগুলো ইউজ করা, এই ডায়াগিট গুলো। আর সবচেয়ে হাই রেঞ্জে মেন হচ্ছে কোর সলভ, যার কোর সলভ ভালো হবে, যেন হচ্ছে গিয়ে তোমার পার্কিং স্ট্যান্ডমেন্ট যে ভালো হইতে হবে। তারপরে এতে অসম বা হচ্ছে এগুলা এগুলো ইউজ, এগুলো নিয়ে ধরছিল আবার দেখো নাই, যে বলছে কেন বেসমেন্টে অসম দিচ্ছে, অসম দিতে নিষেধ করা হয়েছে। আমি বললাম যে আমি অসম দিই নাই, একটা রেস্টরুম দিছি, একটা যে টয়লেট দিছি এখানে, আর একটা প্যারিস রাখা হয়েছে, এই পাশে ওজুখানাও আছে, আর স্টোরেজ, বাকিগুলো স্টোরেজ হিসেবে ব্যবহার করা হবে, কারণ চাইলে এগুলারও স্টোরেজ হিসেবে ব্যবহার করতে পারবে বেসমেন্টে, এটা সমস্যা নেই। এগুলো লিফট থাকবে না নিচের দিকে, বেসমেন্টে এখন লিফট আসবে না। এখন আমি বাসের দিকে নামা হয়েছে, সেকশন যেটা করছিলাম ওইটা তোমার প্রপারলি দেখাতে পারতাম। নামছে, নামেনি, আসছে, দেখি জমা না কেন। না, তোমার ভাবতে হবে না, তোমার বাবা লাগবে না, বললাম তোমার ভাবতে হবে না।
ওই ওই টাইপের। কেন? ওইটা কেন মানে তোর বেরিয়ে ভালো লাগে না? ওই যাবো হচ্ছে ভালোই লাগে তোমার। আচ্ছা, দেখি জুম করে দেখা যাক কতটুকু দেখতে পারি, কি কি ডিটেলস করছি। মোটামুটি করছি। এই দেখো, এটা কি করছে আমি দেখাই। আচ্ছা নিচে আসি। এই সিঁড়িটা তোমার দুইটা সিঁড়ি ইউজ করছি, চারটা সিঁড়ি আইরেজের ক্ষেত্রে। ফায়ার স্টেয়ার নামে একটা কথা আছে। এক্স্যাক্টলি, এখন 100 টাকা একটা মাস কেমনে নামবে? সেই জন্য আমাদের এই যে মেকানিক্যাল ফ্লোর দিছি না, এটা 70 তলায়। আগুন লাগছে কই? 70 তলাতে। 70 তলা সে লিফট দিয়ে নামবে নিয়ে নামবে। তো এই যে মেকানিক্যাল ফ্লোরের এই যে তোমার 26 ফিটের যে গ্যাপ রাখছি, এখান দিয়ে একটা বাইরে আউটার একটা দরজা বা একটা স্পেস থাকবে, যেখানে হেলিকপ্টারের মাধ্যমে মানুষগুলোকে নিয়ে যাবে। বুঝা গেছে? তুমি তো আছো এদিকে। তো এই রয়েছে যে জিনিসটা আমার লিফটের, এর এখানে সেকশন কাছে লিফটের ইয়ে পয়েন্ট আছে, তোমার সব পাঠাবো ফাইল আমার। তো এই রশি, লিফট যে রশিতে উঠবে 20 তলা পর পর, মানে হচ্ছে একটা, দাঁড়াও তাই এই সময় করো। নিজে বানিয়েছি, আর লিফটে ইয়াতে অটো ইয়া বলবা গুগলে গেলে লিফটে ইয়ে পাওয়া যায়, আর বাকিটা নিজে থেকে করছি। লিফট নিজের যে হ্যাচ দিয়া এরকম গ্লাস গ্লাস করছি। তো এখান থেকে টান দিব লিফটটা হাইরে যে নিয়ে হচ্ছে প্রতি 20 তলা পর পর একটা করে লিফটে ইয়া মেকানিক্যাল রুমটা এরপর থেকে লিফট দেওয়া। এই লিফটটা মনে করো গ্রাউন্ড লেভেল, এটা হচ্ছে যে পোডিয়াম। এই এখান থেকে ইয়া দেওয়া অ্যাক্সিলেটর দিয়ে উপরে দিকে উঠবে, বা যারা মনে করো যে ইয়া হাঁটতে পারে না, ডিসেবলরা, হ্যাঁ, এই ডিসেবল হচ্ছে এই লিফট, এই ক্যাপসুল লিফট। এটা এই ক্যাপসুল লিফট দিয়ে সে উপরে দিকে উঠবে, উঠে হচ্ছে সে বাকিটা প্রসেস হাঁটাহাঁটি করতে পারবে। তো এখান থেকে হচ্ছে আমি যদি 20 তলার দিকে যাই এই রশির মাধ্যমে, এই লিফটের মানুষের দাঁড়াও, এটা হচ্ছে ক্যাপসুল লিফট এটা। হ্যাঁ, এই ক্যাপসুল লিফট এটা হচ্ছে তোমার ফ্রন্ট পেজটা দেখা যাচ্ছে, যদি আমি ইয়া করি, জুম আউট করি। আমার- এ সিঁড়ি না, এটা হচ্ছে অ্যাক্সিলেটর। এই এটা হচ্ছে ক্যাপসুল লিফট, দেখছো? তো এটাই যখন তুমি এই যে এভাবে সেকশনটা কাছে এইভাবে, তো সোজা দেখা যাবে জিনিসটা, তো রাউন্ড বোঝা যাবে না আর, তাই না? এটাই এই বাদাম ছিলাম কনসেপ্ট। তো বাকি ইয়ে নিও, রসুন নিও, রসুন নিয়ে করো, রসুন। না মাঙ্গি ভাল লাগে না, তরমুজ নো। তো সেকশনের ডিটেল করার নিয়ম হচ্ছে কি, টেলিভিশন তো এখান থেকে কাটলাম, একটা ফ্লোর উঠেছে, আমি সেকশনে এত কষ্ট করিনি। একটা ফ্লোর উঠেছি, বাকিগুলো ওই অ্যারে ইউজ করে ছাপ ছাপ করে বসাইছি, এই মানুষগুলো সেম ভাবে বসেছি, এগুলো ইয়া করলাম। ডায়াগিট দেখা যায় নিতে হচ্ছে গ্লাস আছে। আর এই যে ফাঁকা দেখতেছো, এই ফাঁকাগুলো হচ্ছে অশ্রমের, প্রত্যেকটা ফ্লোরের অশ্রম আছে না, এই অশ্রম গুলা এখানে। এটা ছিল পানির ইয়াটা, যেটা গুলা ছিল চেঞ্জ করছে পরে দিয়ে। এই যে বললা যে এই যে মাঝখানে ফাঁকা, এই যে বললাম এখানে লিফটটা নামবে না, প্ল্যানে দেখাছিলাম যে এই তোমার, হ্যাঁ প্ল্যানে যে লিফট এগুলো ফাঁকা। তো এটাই সেই ফাঁকা জায়গাটা, যেটা স্টোরেজ হিসেবে ইউজ করতে পারে। এই লিফটের জায়গাটা স্টোরেজ হিসেবে ইউজ করতে পারে। এবং হ্যাঁ, তুমি বলতে পারো যে আপনি এখানে একটা সিঁড়ি দিচ্ছেন, এতটুকু থামাই দিলেন, এখানে নামার নাই, আবার অথচ এই সিঁড়িটা থেকে একদম নিচে নামে ফেলছেন, কারণ কি? তোমার হাই রেঞ্জ বা যে ধরনের ডিজাইন করো না কেন, সেই ক্ষেত্রে নিয়ম হচ্ছে তোমার দুইটা সিঁড়ি বা তিনটা সিঁড়ি মিনিমাম গ্রাউন্ড লেভেল দিবা। এখন যারা উপর থেকে নামবে, 20 তলা থেকে বা 10 তলা নামতেছে, ওরা তো আর মনে করো যে ডাইরেক্ট বেসমেন্টে চলে যাবে না। এখন তুমি যদি সিঁড়িটা যদি বেসমেন্ট পর্যন্ত দিয়ে রাখো, সে তো ডিরেক্ট বেসমেন্টে চলে যাবে, তো ঝামেলা। তো ওরা যেন এই যে এই ভুলটা না হয়, সেক্ষেত্রে একটা সিঁড়ি বা দুইটা সিঁড়ি অ্যাটলিস্ট দিতে হবে।
যাতে করে হচ্ছে গ্রাউন্ডে এসে থাইমা যায়, দেখবো যে আর নিচে যাওয়ার রাস্তা নেই। এবার এটা বেসবে গ্রাউন্ড ফ্লোর, এখান থেকে বের হয়ে সোজা দৌড়ে মনে করে যে চলে যাবে। বুঝা গেছে? এখান থেকে বের হয়ে চলে যাবে। আর এটা দিচ্ছে একদম বেসমেন্টে গেছে। আর এই যে লিফট দেখতেছো নিচে গেছে, এটা হচ্ছে সার্ভিস লিফট। তোমার মনে করো সার্ভিস লিফট হিসেবে মনে করো যে নিচে সার্ভিসের যেসব জিনিস আসবে, আর হচ্ছে গিয়ে তোমার ফায়ার লিফট হিসেবে এটা কাজ করবে। সার্ভিস এবং ফায়ার হিসেবে যে লিফটটা যে কাজ করে দেয়, এটা হচ্ছে সার্ভিস লিফট বা ফায়ার লিফট হিসেবে এটা বলা হয় কি। আর এগুলো হচ্ছে ডায়াগেট গুলো আমি যেগুলো দিচ্ছি না। আর ক্রস দ্য রিজন হচ্ছে যে এখানে মেকানিক্যাল ফ্লোর হবে, এবং হ্যাঁ মেকানিক্যাল ফ্লোরের স্ল্যাব মিনিমাম কিন্তু 2 ফিট দিতে হয়। বাকিগুলোতে তুমি 6 ইঞ্চ দিছো বা থিকনেস ওয়ালের স্ল্যাবের থিকনেস 6 ইঞ্চ দিতে হবে, কিন্তু এটার ক্ষেত্রে 2 ফিট দিতে হবে তোমার। বুঝা গেছে? কারণ ওই মেশিনের ওজন ভার আছে, তারপরে শব্দ, সেগুলো কথা। উম, না, অল বলতে হচ্ছে মেগা কলামের জন্য থিকনেস দিচ্ছি 3 ফিট। এটার এই যে মোটা করে দেখতেছ কালো করে, এটার আমি দিচ্ছি 3 ফিট। সব হাই রেঞ্জ তিন, হ্যাঁ এর মেগা নাম দেওয়া আছে মেগা, এটা হচ্ছে মেন কোর। কোর বলতে কি, একটা ডিজাইনের কোর থাকে, সবকিছু একটা কোর আছে, একটা শিকড় থাকে মেন গুড়া। তো এই গুড়াটা হচ্ছে মেন হচ্ছে, এটার উপর ডিপেন্ড করে তো প্লেট গুলা বসছে, তাই না? এখন গুড়া যদি দুর্বল হয়ে যায় তাহলে তো সমস্যা। এই গুড়াটা ঠিক রাখার জন্য হচ্ছে 3 ফিট করে দেওয়া। আর বাকি যে ভিতরের দিকে লাইনগুলো, এগুলো তোমার মনে করো যে 6-5 ইঞ্চির ওয়াল। হ্যাঁ এগুলো সব 5 ইঞ্চির ওয়াল, বেশি না কিন্তু থিকনেসের। এগুলো ভিতরে কিন্তু তোমার কলাম হবে না, ভিতরে এই 5 ইঞ্চির ওয়াল দিবা এগুলাতে সবগুলো। না, 10 ইঞ্চ না, এগুলো সব 5। আর এগুলো একদম ছোট, আরো ছোট। আমি মেবি 1 ফিট দিছিলাম তোমার এখানে শেয়ার হল হিসাবে, সিঁড়ির জন্য 1 ফিট করে দিছি এখানে। এগুলোতে 1 ফিট করে। কে? হ্যাঁ, কোনটা এক লেভেল বলতে? হ্যাঁ, এটা উপরে এটা বলতেছো? এই জায়গাটা? না, আমি বলি। হ্যাঁ জিনিসটা কেউ কাটনি, এটা এভাবে ওই যে বলো না, যখন আমি প্রজেক্ট করছিলাম, ওই যে এটার প্রজেক্ট করছিলাম না, কাটার পরে এই যে জায়গাটা, তো আমি তখন যে বলছো রাউন্ড জিনিসটা দিছিলাম, পরে দিয়ে দেখছি জিনিসটা ভালো লাগতেছে না আমার কাছে। জিনিসটা একটা মনে হচ্ছে যেমন কি একটা, মানে মিলে না। একটা জিনিস হয় না যে খোলামেলা লাগে, জিনিসটা খালি লাগে। এবার তুমি যখন রাউন্ড করে দেওয়া হতো, হ্যাঁ রাউন্ড করে দেওয়া হতো, কিন্তু রাউন্ড করে দিলেও না ওই জিনিসটা ফুটতে হতো না। জিনিসটা আমি যেরকম চাচ্ছিলাম কি ফুটে ওঠার জন্য, তোমার যদি দেখাই এই পাশে জানা কেন। যাও, এই দেখো এই জায়গাটা, হ্যাঁ এখন চাইছে একটু সমান থাকুক জিনিসটা, এটার সাথে সমান থাকুক, এই স্ট্রাকচারটা বরাবর থাকুক জিনিসটা, একটু বাইরে না যাক। তো ওই হিসেবে করছিলাম কি। হুম। মিনিমাম বলা হয়েছিল যে 60 থেকে 70টা দিতে, তো আমি 70টা দিয়ে করছি। টিচাররা একটা অ্যামাউন্ট দিয়ে দেয় বা বলে দেয় যে তুমি কয়টা নিয়ে করতে পারবা। অনেকে দেখছি 66টা করছে, অনেকে 60টা। আমি টার্গেট 70টা করবো, অনেকে 75টা করছে তোমার। এখন 70টা কয়টা? হ্যাঁ, ফুড কার্টটা কে ফাতেমা? ওটা দেখবো ওই যে লাল কালার ফিতার মতো রিবন করে পেঁচানো, সাদা মডেল, 3D মডেল। না ওই ছবি দেয়নি, ছবি দেখতে হবে। এই দেখো আমার কিন্তু 70 তলা হচ্ছে অফিস রুম গুলা, 70। আর এখান থেকে পোডিয়াম থেকে 1 2 3 4 5 6 7টা, এই 7 পর্যন্ত হচ্ছে কি, আমার 7 পর্যন্ত হচ্ছে গিয়ে তোমার এই ওয়াল,
মানে টোটাল ৭৫, ৭০, এবার ৭৭, আমার ৭৭ তলা হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, এই যদি বেসমেন্ট ধরি এবং একটা যে খেয়াল করো যদি আমার বেসমেন্টের দিকে, সেটা হচ্ছে দাঁড়াও একটু zoom করি। আমি একটু বাড়াই দিছি, কারণ আছে 13 ফিট করে উপরে দিচ্ছি এগুলা, 13 ফিট। আর এই যে এগুলো দেখতেছো না, এগুলো কিন্তু সবগুলো 13 ফিট করে। কিন্তু ওই যে তোমার সিলিং আছে না, ফল সিলিং, আর ফল সিলিং দেওয়ার কারণে জিনিসটা মনে হচ্ছে যে ছোট, আসলে ছোট না। আর যদি তুমি দেখো এখানে এই গাড়িগুলো হালকা লাগতেছে, হালকা, এই হালকা কেন বলতে পারবা? ইয়েস, এগুলো দূরে, এগুলো হালকা করছি, আর এগুলো কাছে, এই কারণে এগুলো গাঢ় করে রাখছি জিনিসগুলো। এটা 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 হয়তো, না এটা, এটা হ্যাঁ ওয়ালের পিছনে কলাম এটা। এই কলাম গ্রাউন্ড ফ্লোর থেকে একদম উপরে উঠছে এটা, মানে একদম নিচ থেকে একদম উপরে গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত গেছে। শেডিং ডিভাইস আছে না, এই যে গাড়িটা এসে এর উপরে দেখো চিকুন করে একটা লাইন দিচ্ছে, এটা শেডিং। এই শেডের এখানে দাঁড়ানোর জন্য এই কলামটা আসছে। আর কলামটা এমন না যে এখান থেকে দূরে দিলাম বাকিটা দিলাম না, তো এটা আসছে। বললাম তো সেকশনে তোমার উপর ডিপেন্ড করে, ডিটেল সেকশন। এখন তুমি কি ডিটেলে করতে চাও নাকি সিঙ্গেল করবা? যে এরকম হইতে পারে যে তুমি থ্রিডি থেকে কাটলা, কেটে যাচ্ছে, অনেকে বুঝছি থ্রিডি কেটে ডাইরেক্ট বসাই দিছে আর কাজ করে না। আর আমি যেরকম ডিটেলে করছি, প্রত্যেকটা মানুষ লিফটে ঢুকেছি, লিফটে হ্যান্ডেল সহ দিছি, এবং কি চলাফেরার জন্য সবকিছু বোঝানোর জন্য যে একটা পারফেক্ট একটা কিভাবে ইয়ে হয়, একটা সেকশন করা যায় হাই রেজে, জিনিসটা করার চেষ্টা করছি। অনেকে এই জিনিসটা করে নাই। তো এটা ডিপেন্ড করে তোমার উপর, তুমি কি আসলে কতটুকু নিতে পারছো। যেমন এগুলো এয়ার নেটওয়ার্ক সিস্টেম, দুইটা দিতে হবে, নাহলে সুন্দর লাগে না। এমনকি এ পর্যন্ত দিছে, যখন রেন্ডার দিছে দেখছি সে দুইটা দিছে। তো বুঝলাম যে না, তাহলে ঠিকই আছে আমার এটা। তো এন্ড ডিপেন্ড করে তোমার উপরে, তুমি কি আসলে দুইটা দিতে চাও নাকি তুমি কি ইয়া ডিটেল করবা, না ফাঁকিবাজি করে বলতে যেটা টুকটাক যাচ্ছে এগুলোতে আমি হ্যাচ দিব, ওয়াল গুলো হ্যাচ মানুষ দিব না, কয়েকটা দিলাম একটু এখানে মানুষ এখানে একটু মানুষ, আর লিফট খালি রাখলাম, সমস্যা নেই। আর একটা ফাঁকিবাজি করার সিস্টেম হচ্ছে তোমার, সেটা হচ্ছে আমি দেখাই। যারা ম্যাক্সিমাম যে কাজগুলো পোলাপান ফাঁকিবাজি শোনো, ফাঁকিবাজি করছে কোন জিনিসে বলি। এই যে এখানে সিঁড়ি আছে না, এরকম সিঁড়ি এখানেও আছে, মানে দুই দিকে সিঁড়ি, হ্যাঁ। তো দুই দিকে সিঁড়ি হওয়াতে পোলাপান এই লম্বা এ বরাবর কাটছে তোমার, তখন এই বরাবর সিঁড়িতে কাটছে, এই বরাবর কাটার কারণে তো এত ডিটেল নাই, ওর তো লিফট দেখাতে হচ্ছে না, কি পড়তেছে যা সিঁড়িগুলো পড়তেছে, ওই সিঁড়ি দেখায় দেখে সেকশন করে ফেলছে শেষ। হ্যাঁ, তো তুমি চাইলে এমন করতে পারো। আর তুমি যদি বলো যে না আমি নূর ভাইয়ের মতন গাধার মতন খাটবো, ভাই যেমন গাধার মতন খাটে, আমি ভাইয়ের মতন খাটি, কেটে আমি বড় করে একদম ওয়াটার বোর্ড, না দরকার নেই, ওয়াটার বোর্ডের মতো নিবো, নিয়ে দেন হচ্ছে একদম ডিটেল ওয়াইজ করবো, যাতে টিচার কনফিউজ হয়ে যায় যে আই হাই, এটা কি সে একা করছে নাকি কাউকে করেছে, এত ডিটেলে এত কাজ দেওয়া নেই সার্ভিস। ওই যে তোমার শিখেছিলাম একটা সিঁড়ি বসানোর পরে ওই অ্যারে দিয়ে অ্যারে কমান্ড ইউজ করছিলাম, একটা বসে এখন এই জিনিসটা। হ্যাঁ, আমি বলি, তোমার যদি থ্রিডি প্রপার, মানে প্রপার বলতে ঠিক থাকে থ্রিডি, তাহলে থ্রিতে সেকশন নেওয়ার সময় ওই স্কেচআপ অটোমেটিকলি তোমার একদম ওই মাপ ওই মেজারমেন্টে তোমার অটোকেট প্রিন্ট করে দিবে, অটোকেটে সে ক্যাডের ফাইল দিবে, সে একটা ইঞ্চও সরাবে না, নিজের মতো করবে না। তুমি যদি অটো ইয়াতে থ্রিডিতে 5 ফিট উঠাও, অটোকেটে যখন আনবা দেখবে 5 ফিটে আছে, কোনো চেঞ্জ হয় না। তো আমি যখন এটা স্কেচআপ থেকে আনছি, এখানে যেহেতু 8 ইঞ্চ আছিল আমার, এই 8 ইঞ্চে আছে, চেঞ্জ হয় নাই। যার কারণে আমি একটা সিঁড়ি বসে টান দিছি, একদম এক লেভেল উপরে উঠে গেছে, কোনো বাড়ি বেশি হয় না কমও হয়নি। তো এর জন্য ডিটেল ড্রয়িং করাটা মাস্ট ইম্পর্টেন্ট তোমার। এই জন্য বলি রাইনো জিনিসটা এত পারফেক্টলি সলভিং করে দেয়, জিনিসটা এত স্মুথলি ভাবে দেয়, যাতে করে তুমি হাইরাস করতে গেলে প্যারা না হয়, কষ্ট না হয়। বলতে গেলে ধরতে পারো যে এটা একটা হাইরাস হইতে পারে, পারে না? অবশ্যই হইতে পারে। যে কেউ চায় যে আমি এরকম একটা জিনিস নিলাম, একটা কনসেপ্ট নিলে ভূতল বা কোনো একটা জিনিস একটা থেকে, বা বাবুই পাখির বাসা দেখছো না? তো বাবুই পাখির বাসা যে চিন্তা করে এখানে চিকুন করে এসে একটু মোটা হয়ে আবার নামছে, তো ওইরকম চিন্তা করে এটা নিয়ে
করে ফেলাম। হ্যাঁ আমি একটা করে ফেলি, কি আর করবো আর। আরে, হ্যাঁ ভালো করবো, সমস্যা নেই, চিন্তা নেই, তুমি পারবা। তো আচ্ছা যেটা বলি এখন, এটা বুঝছো তো, প্রজেক্ট করাটা তো বুঝাতে পারছি অ্যাটলিস্ট। তো কিভাবে কাটছি এটা তো বুঝছো, স্প্লিট করে কিভাবে কাটলাম, অথবা স্প্লিট না কেটেও জাস্ট হচ্ছে সিলেক্ট করার পর বের করে থিকনেস দিছি প্রিন্ট করার জন্য। হ্যাঁ, এই যে জিনিসগুলো দেখাইলাম, আমি হাইলাইটের জন্য এতটুকু কাজ করছি, আর জাস্ট গ্রাস ওভারে ডায়াগেট উঠেছি, আর কিচ্ছু করি না। এগুলোতে টিচাররা বলছে যে আচ্ছা ঠিক আছে। আর একটা জিনিস আছে টুইস্ট করা যায়, সেটা হচ্ছে এখান থেকে আসে নাকি, কি অদ্ভুত তো, আসে না কেন, বুঝলাম না। উম, একটা জ্বালা, আপডেট দিছি না দেখা, কি করতেছে, আপডেটটা দিলে হয়ে যেত আমার। আমার একটা জিনিস শিখানো দরকার ছিল, পারতেছি না, ওটা হচ্ছে যে তোমার যদি ইচ্ছা থাকে না যে, যে তোমার রোফটাকে নিয়ে কাজ করা, তুমি চাচ্ছ তোমার রোফটা একটু একটু বাঁকা তেরা হোক, সেক্ষেত্রে তুমি চাও না, না থাক বাদ দাও, শিখাবো না। বুঝছি তোমার এখন ওই আকল ঠিকানা চলে আসছে যে না আমি আর বাঁকা তেরা ফিট দিব না, আমি এখন রেক্টেঙ্গুলার নিয়ে কাজ করবো। হ্যাঁ, না রেক্টেঙ্গুলার করো, সমস্যা নাই, রেক্টেঙ্গুলার খারাপ কিছু না, আমি কিন্তু তোমার ওই ইয়া এমন না যে মানা করতেছি, রেক্টেঙ্গুলার আমি বেস্ট বলি, আমার রেক্টেঙ্গুলার ফর্ম সত্যি ভালো লাগে, যদি তুমি এটা জিনিসটা ফুটাতে দিতে পারো, সবাই পারে না জিনিসটা। না, সেটা তো দেয়, এই ঝামেলা দেয় টিচাররা, এক এক সময় এক এক কথা বলে তোমাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো হয়তো বলতো যে ম্যাম এটা আপনি করেছেন আমাকে। হয়তো কে কে রাখা হয়েছে, ও টিচারে বলছে, টিচারের ভুল, টিচারে বলা যাবে না, মানে লজ্জা সব থাকা দরকার। এরকম আর। কি রে জুনিয়র ঢুকেছে, আই হাই জুনিয়র নিয়ে লিছে গ্রুপে, সুমাইয়া আক্তার যেটা চাইছিলাম না এটা নিচ্ছে, তোফা হক আল্লাহ জানে রে একটা ভালো হইব কিনা, সাবা, তাই না। আরে না রে, আমি বলি আর ও বলতেছে কামরানের রিজন হচ্ছে কি, এখন যদি অন টু হিসেবে ওদেরকে নেই, তাহলে নেক্সট যে অনার আসতেছে না, তো রিয়াদ ওরা তো কোনো কাজের না, ওরা যে কোনোদিন একটা কামরা নিতে পারছে না, রিয়াদ বা ইয়ারে তিশারে দিয়া ওরা বলা সত্ত্বেও ওরা কোনো কাজে করে না, উল্টা খালি আমার বলে যে ভাই আপনি বলেন তো। এই মেয়েগুলো একটু চালু আছে, ওই হিসাবে আমার করা যে জুনিয়র আমরা নিয়ে ফেলতে পারবো। জুনিয়র যদি আমাদের চেনে ভিতরে আসে, ওরা দেন হচ্ছে ওরা যদি নাও থাকতেছে চলে যেতে চায় চলে যাক, সমস্যা নেই, বুঝছো। আহ আমার কথা হচ্ছে যে আমার চেয়ে যে যে আসবে সে যে একদম লয়াল হয়ে তুইব, ভদ্র, আগে দেখতো আমি কত ভদ্র। আমি চাই যে চুপচাপ থাকবে, কাজ শিখবে, কাজ করবে, আমার এটা দরকার। হ্যাঁ, ওর পার্সোনাল লাইফে কি হচ্ছে না হচ্ছে আমি এটা দেখবো না, প্রত্যেকের নিজের লাইফ এটা আছে। কে, মানে বুঝিনি কাদের মধ্যে, আমারে, না কেন, চিল্লা টান দিব আমার তো। ইয়েতে গ্রুপে দেখো, ডিভাইনে, ডিভাইন গ্রুপে ঢুকো দেখ বলে ওয়েলকাম, আছে তো, ওই দুইটা, শান্ত ভাই দেখো, শান্ত ভাই কইছে এই যে ইয়া দিছে চেন ডিভাইনে যাও, মেসেঞ্জারে দেখো অ্যাড করা হয়েছে। তুমি কি, আর না তোমাকে কেন বাইক আজব, দেই তো ডিভাইন, দাঁড়া দেখি আগে।
কেন এটা দেখাবে কেন? সি মেম্বার্স, এই তো জিয়াদা আছে এর ভিতরে। আসো আসো, তুমি আসো। তুমি আবার রিফ্রেশ দিয়ে আবার আমার দেখো। এমনি আজকে আমার যেটুকু ছিল রাইনো সম্পর্কে, আজকে এতটুকু দেখার ধারণা বেশি শিখাবো না আজকে, এই কারণে চাইছিলাম যে প্রজেক্টটা দেখাই দে। আর হচ্ছে কোনটু তো ওইদিন দেখাইলাম, অনেক কিছু দেখাইছি যে কিভাবে স্প্লিট করতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আসলে আগামী এতে নেই, আজকে আর না নেই। হ্যাঁ, আগামীতে আমি তোমার এটা পুরো যেভাবে করছি ধাপে ধাপে জিনিসটা শিখাই দেবো, যে কিভাবে একসাথে 70টা ফ্লোর উঠাতে পারবো। হয়তো তোমার মেসেঞ্জার আপডেট না, আপডেট করো। আজকের জন্য এতটুকু রাখি আমি, এখানে অফ করে দিই। তন্দ্রা ইয়াই, ওই আমাদের রিয়াদের যে সেই, হ্যাঁ তিশা তন্দ্রা চন্দ্র পালে সব রেখে দিই। হ্যাঁ হ্যাঁ, আজকের জন্য এতটুকু রাখবো আমি। আগামী, আচ্ছা ঠিক আছে, তো ভালো থাকো হ্যাঁ।